তাহলে শেষ পর্যন্ত প্রমাণিত হলো অযোগ্য প্রার্থীদেরও চাকরি দিয়েছিল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অবশেষে অযোগ্য অর্থাৎ দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করল। এই তালিকায় অযোগ্য 1804 জন প্রার্থীর নাম এবং রোল নম্বর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্লাস 9-10 জন্য 1020 জন এবং ক্লাস 11-12 জন্য 1120 জন প্রার্থীকে অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে এসএসসি। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর যে নিয়োগ পরীক্ষা হবে, সেই পরীক্ষায় এই তালিকায় থাকা কোনো অযোগ্য প্রার্থী বসতে পারবে না। এটা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই তালিকায় কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ প্রার্থীর সংখ্যাই বেশি। আশা রাখছি পরবর্তী সিলেকশনগুলো যেন স্বচ্ছতার সঙ্গে হয়। তোমার কি মনে হয় স্কুল সার্ভিস কমিশন কি পারবে পরবর্তী সিলেকশনগুলো স্বচ্ছতার সঙ্গে করতে? কমেন্টে জানাও।